বাংলার প্রকৃতি, ধানের সবুজ ঢেউ, নদীর ধীর স্রোত, শিউলি ফুলের গন্ধ আর গোধূলির সোনালি আলো, এসবই জীবনানন্দ দাশের কবিতার প্রাণ। আবার আসিব ফিরে কবিতায় তিনি যেন এক গভীর প্রতিশ্রুতি দিয়েছেন। জীবনের সব পথ পেরিয়ে মৃত্যুর পরও তিনি ফিরে আসবেন এই মাটিতে, এই বাংলার মাঠ, নদী, গাছ আর আকাশের কোলে। আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীর তীরে, এই বাংলার ধান, নদী, মাঠ, মেঘের ভেতরে। কবি জানেন এ জন্মে না হলেও একদিন তিনি আবার হেঁটে যাবেন গ্রামের সরু বাঁশবাগানের পথ ধরে, শুনবেন ভোরের পাখির ডাক, দেখবেন শিশির ভেজা ঘাসে ছুটে চলা পিঁপড়েদের জীবন, শরতের সাদা কাশফুল দোল খাবে হাওয়ায়, শীতের সকালের কুয়াশা জড়িয়ে নেবে তার ফিরে আসার পথ। একা ধানের মাঠে লাল ঝিঝি পোকা ডাকে, শিউলি ফুলের গন্ধে ভরে ওঠে রাতের বাতাস। এ কবিতা শুধু প্রকৃতির বর্ণনা নয়, এ এক আত্মার মধুর স্বীকারোক্তি, যেখানে জন্মভূমি হয়ে ওঠে চিরন্তন প্রেমিকা। মৃত্যুও যার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে না। তিনি জানেন পৃথিবীর যে প্রান্তেই যাত্রা শেষ হোক না কেন, বাংলার মাটি তাকে টেনে নেবে, যেন সন্তানের জন্য অপেক্ষা করা মায়ের মতো। আবার আসিব ফিরে পিঞ্জরের ভিতর পাখির ডাক শুনতে, ধানসিঁড়ির জলে নৌকার পাল দুলতে দেখতে। এ কবিতায় কবি যেন আমাদেরও মনে করিয়ে দেন, আমাদের শেকড়, আমাদের মাটি, আমাদের প্রকৃতি সবসময় আমাদের অপেক্ষায় থাকে। আমরা যত দূরেই যাই না কেন, একদিন আমরা সবাই ফিরে আসি, শান্তি খুঁজতে, ভালোবাসা খুঁজতে, নিজেদের প্রিয় ভূমির বুকে। আতিয়া ইবনাত রিফা, ঢাকা চ্যাট।